একটা ছোট্ট ছেলের ইউটিউবার হওয়ার স্বপ্ন, চোখে ঘুম নাই, শুধু একটাই টেনশন, কবে তার একটা ভিডিও ভাইরাল হবে, কবে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। আবার অন্যদিকে তার বাবা অন্যের জমিতে কাজ করে, আর এই কাজ করে যে টাকা পায় তা দিয়ে পুরো ফ্যামিলি চলে। আর ফ্যামিলিটা চালাতে গিয়ে তার বাবার অনেক কষ্ট করতে হয়। অন্যদিকে ছেলেটার ইউটিউবার হবে বলে দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে ভিডিও বানায়, আর এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও তার ভিডিওতে কোনো ভিউ হয় না। তো বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করা যাক। ছেলেটার ফ্যামিলিতে ছিল মা বাবা ও তার দুটো ছোট বোন। ছেলেটার বাবা অন্যের জমিতে কাজ করত, আর অন্যদিকে তার মা অন্যের গরু পালতো বাড়িতে। এক কথায় বলতে গেলে বলা যায় ছেলেটা দরিদ্র ফ্যামিলিতে বড় হয়েছে। কিন্তু সেই ছেলেটার মনের মধ্যে একটা বড় স্বপ্ন, একদিন একটা ইউটিউবার হবে। কিন্তু ইউটিউবার হওয়া তো এত সহজ না, আর ইউটিউবার হতে গেলে একটা ফোনের দরকার। সেই ছেলেটার হাতে ভালো একটা ফোনও ছিল না, তবে সেই ছেলেটার চেষ্টা আর কোনো কমতি ছিল রাখেনি। সেই ছেলেটা অনেক ভালো ফ্রি ফায়ার খেলতো, আর এত ভালো ফ্রি ফায়ার খেলতো যে কাউকে 1 vs 1-এ খুব সহজেই হারিয়ে দিতে পারতো। কিন্তু হঠাৎ করে তার মনে একটা চিন্তা এলো। সে ভাবলো, আমি তো খুব ভালো ফ্রি ফায়ার খেলি, এগুলো যদি আমি ইউটিউবে ভিডিও করে আপলোড দেই তবে কেমন হয়। তারপর এক এক করে ভিডিও আপলোড দিতেই আসে, কিন্তু ভিডিওতে কোনো ভিউ নাই। এভাবেই একদিন ফ্রি ফায়ার গেমে আপডেট চলে আসে। আপডেট দেওয়ার পর গেমটা আগের মতো চলে না, স্ক্রিন রেকর্ড অন করলেই মোবাইল যেন ল্যাগ মারে। আর অন্যদিকে ফ্যামিলির অবস্থাও ভালো না, সে চাইলেও তার ফ্যামিলির কাছে নতুন একটা ফোন চাইতে পারে না। কিন্তু সেই ছেলেটা তো একটাই স্বপ্ন, ইউটিউবার হবে। তাহলে কি ইউটিউবার হওয়ার স্বপ্ন তার এখানেই শেষ হয়ে যাবে? মাথার ভিতর হাজারো টেনশন নিয়ে সে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। আর একদম অন্যদিকে তার ফ্যামিলি তাকে অনেক বোকাঝোকা করে। সারাদিন এত ফোন নিয়ে কি করে, কোনো কাজ বাজ করলেও তো হয়, কিন্তু কতদিন বাপের ঘরে বসে বসে খাবে। আর এত বকাঝোকা খেয়েও ছেলেটা হার মানেনি। আর একদিন ছেলেটা সাহস করে নিজের বাবাকে বলেই ফেলে, বাবা, আমার একটা নতুন ফোন লাগবে। আর এটা শোনার পর তার বাবা তাকে অনেক বকাঝোকা করে, আর তাকে বলেছিল, তোর কাছে তো একটা ফোন আছে, আর একটা ফোন লাগবে। আমি জানি এই সংসারটা চালাতে কত কষ্ট হয়, তোরা কি করে বুঝবি? সারাদিন ফোন নিয়ে বসে থাকিস আর গেম খেলিস, কাজ কাম তো কিছু করতে হয় না, এই জন্য কয়েকদিন পর পর ফোনের আবদার করিস। আর তারপর তার বাবা তার মাকে বলে, তোমার ছেলের কতটা অধপতন হয়েছে দেখো, লেখাপড়াটাও তো ভালো মতো করে না, আর একটা বদমাইশ জন্ম নিছে আমাদের ঘরে। সেই দিন সেই ছেলেটা এত বকাঝোকা শোনার পর অনেক কান্না করেছিল, কিন্তু সেই ছেলেটা পড়াশোনার ভিতরে একটুকু ফাঁকি দেয়নি। কিন্তু সে গেম আর ইউটিউবে এত সময় দিত, মনে হতো সারাদিন ফোন নিয়ে বসে থাকতো। তো তারপর সেই ছেলেটা তার মাকে অনেক বুঝায়, দেখো মা, আমি যে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি, তোমরা কি জানো আমি এই ফোনে ইউটিউবিংয়ে কাজ করি, আর আমার একটা ইচ্ছা আমি ইউটিউবার হব। সেই দিন সেই ছেলেটার মা সেই ছেলেটার কথা কোনো কিছু বুঝে না, কিন্তু সে বুঝেছিল তার ছেলে মোবাইলে একটা কাজ করে। কিন্তু সেদিন তার মায়ের এতটুকু সামর্থ্য ছিল না যে তাকে সে একটা নতুন ফোন কিনে দেবে। কিন্তু এরপর সেই ছেলেটা তার বাবার সাথে কয়েকদিন জমিতে কাজ করে। তো এরপরও 2 মাস কাজ করার পর কিছু টাকা জমিয়ে এবং তার হাতের পুরানো ফোনটা বিক্রি করে একটা নতুন ফোন কিনে। তো নতুন ফোন কেনার পরে সে আবার নতুন করে ইউটিউবিং শুরু করে। কিন্তু এতদিন গেম না খেলার কারণে তার আগের মতো আর গেম প্লে করতে পারছিল না, তার গেম প্লে স্কিলটা নষ্ট হয়ে যায়। তো তারপর সেই ছেলেটা দীর্ঘ 1 মাস ট্রেনিংয়ে প্র্যাকটিস করে এবং তার গেম প্লেটা আগের থেকে একটু ইমপ্রুভ করে। আর এইভাবে ভিডিও আপলোড করতে আসে ভিডিও সংখ্যা দাঁড়িয়েছে 150। আর অন্যদিকে সেই ছেলেটা তার পরিবারের সাথে সারাদিন কাজ করতে হতো, আর সারাদিন কাজ করার পর রাতে বসে গেম খেলতো, আর সেগুলো ভিডিও করে ইউটিউবে ছাড়তো। আর মনে মনে ভাবতো হয়তো এই ভিডিওটা আমার ভাইরালে যাবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখতো তার ভিডিওতে কোনো ভিউই নেই। এক পর্যায়ে সেই ছেলেটার মনে একটা জিদ চলে আসে, আমার ভিডিও ভাইরাল না হয়ে যাবে কোথায়, আমি এর শেষ দেখে ছাড়বো, সবাই পারলে আমি পারবো না কেন? এই জিদ মাথায় নিয়ে তারপর সে ভিডিও বানাতে শুরু করলো।
আস্তে আস্তে নিজের ভিডিওর থাম্বনেলগুলো ভালো করতে শুরু করলো, নিজের ভয়েস কোয়ালিটিগুলো ভালো করতে শুরু করলো। তো সেদিন ছিল 2024 সাল। সেটা ছিল তার চ্যানেলে 203 নাম্বার ভিডিও। প্রত্যেক দিনের মতো সে ভিডিও দিয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার সেই চ্যানেলে প্রায় 50,000 ভিউ চলে এসেছে। আর সেখান থেকেই তার চ্যানেলে 3,000 সাবস্ক্রাইবার চলে এসেছে। দুদিন যেতে না যেতেই তার চ্যানেলে ওই ভিডিওতে 1 লাখ ভিউ চলে আসে। এরপরই তার চ্যানেলে মনিটাইজের জন্য যা যা লাগে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় এবং সে তার চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলে। এখন সেই ছেলেটা নিজের সংসার চালাচ্ছে ইউটিউবিংয়ের টাকা দিয়ে। তো এটা ছিল একটা ইউটিউবারের সফল হওয়ার গল্প। এই গল্প থেকে আমরা বুঝতে পারি সফলতার জন্য পরিশ্রম করতে হয়, আর পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা যায় না। আর আজকের গল্পটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে ভিডিওটা হলো আমার চ্যানেলের প্রথম ভিডিও, একটু ভালো মতো সাপোর্ট দিও যাতে আমি একজন বড় ইউটিউবার হতে পারি। তো গাইস, আজকে এই পর্যন্তই। আজকে আর না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, বিদায়।